ডিস্ট্রিবিউটরকে রিস্ক প্রোফাইল করে সেটাকে রেখে দিতে হয়, ফাইল করে রেখে দিতে হয়। কেননা ওই রিস্ক প্রোফাইল অনুযায়ী কিন্তু বিনিয়োগকারীর বিনিয়োগ হওয়া উচিত। অবশ্য বিনিয়োগকারী যদি চান, তিনি বলতে পারেন যে না, আমি একটু অন্যভাবে করতে চাই, এবং সেই দায়িত্বটা কিন্তু বিনিয়োগকারীর ওপর। কেননা তারপর ডিস্ট্রিবিউটর আর বিনিয়োগকারীর মধ্যে একটা লিখিত, কিছু ভাবে লিখিত থাকবে, ইমেল বলুন বা ইমেলই সবচেয়ে সুবিধে, যে হ্যাঁ, আমার রিস্ক ছিল মডারেট, কিন্তু আমি একটু অ্যাগ্রেসিভ হতে চাই, সেই জন্য একটু অ্যাগ্রেসিভ আমার পোর্টফোলিও আমি করতে চাই। ঠিক। তার কারণ, একটাই কারণ হচ্ছে, দেখুন, ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু আমাদের মনের ওপর নির্ভর করে। আমি হুম। আগের পর্বে একটাই জিনিস বলেছি, আপনি অনেক ধনী হতে পারেন, হুম। কিন্তু আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে, প্রবণতা নেই। আপনার আপনার কাছে অত সম্পদ নেই, আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু হতে পারে ঝুঁকি নেওয়ার প্রবণতা আছে। প্রবণতা কেন? আছে। ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর প্রবণতা, এই দুটো জিনিস কিন্তু মনের উপর নির্ভর করে। হুম। এবং যে রিস্ক প্রোফাইলারটা আছে, সেটা কিন্তু আপনার মনের একটা প্রতিফলন। হুম। ওটা ওটা দেখে কিন্তু আপনি ভাববেন না যে ও এটা তো একটা করেছে সেবি বাধ্যতামূলক, মানে ওই সিট বেল্ট পরার মতো, পুলিশ হুম। আসবে যেন সিট বেল্ট পরছি আর কি। হুম। রিস্ক প্রোফাইলটা কিন্তু আপনাকে রক্ষা করার জন্য, হুম। মার্কেটে যে ওপর নিচ হয় সেখান থেকে কিন্তু আপনাকে এবং আপনার মনকে রক্ষা করার জন্য। আপনি যদি মডারেট হন, রিস্ক প্রোফাইল, আর আপনি যদি ঝুঁকি বেশি নেন, কি হবে যখন মার্কেট নিচে যাচ্ছে? আপনার মন কিন্তু উতলা হবে তখন। হুম। সেই ভেবেই, এবং বিগত এক সপ্তাহ ধরে আমি দু তিনজন বিনিয়োগকারীর সাথে কথাবার্তা বলে আমি যা বুঝলাম, যতই শিক্ষিত হন, যতই আপনার কাছে সম্পদ থাকুক, সবার মাথায় এটা, যে আমি আজকে থেকে বিনিয়োগ করছি, বা আজকে যে বিনিয়োগ করছি এটা যেন বাড়ে, হুম। এটার মূল্য যেন 1 বছরে বেশি হয়।